আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেক দফা সামরিক বিপর্যয়ের মধ্যে পড়লেন। গণমাধ্যম নিয়ন্ত্রণ করে এবং জনগণের মধ্যে যুদ্ধ উন্মাদনা তৈরি করে তিনি পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছেন বলে দাবি করলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ৭ মে মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে মিসাইল হামলাকে ভারতের বিজয় হিসেবে কোনো নিরাপত্তা বিশ্লেষক দাবি করেনি, বরং একাধিক যুদ্ধ বিমান হারিয়ে ভারতের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাকে মোদির আরেকটি মিস অ্যাডভেঞ্চার হিসেবে দেখা হচ্ছে। ভারতের হামলায় পাকিস্তানের প্রায় ৩০ জন বেসামরিক লোক নিহত হয়েছে, যার মধ্যে শিশু রয়েছে। আন্তর্জাতিক মহল থেকে ভারত কোনো ধরনের সমর্থন পায়নি। যুদ্ধের ঘোর কেটে যাওয়ার সাথে সাথে মোদিকে নতুন করে প্রশ্নের মুখোমুখি হতে হবে। একই সাথে ভারতের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠা শুরু করবে। মোদির পাকিস্তান অভিযানের পরিণতির দিক নিয়ে বিস্তারিত থাকছে আলফাজ আনামের প্রতিবেদনে। কাশ্মীরে পর্যটকদের উপর সশস্ত্র হামলাকে কেন্দ্র করে ভারত বেশ কিছুদিন থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছিল। শেষ পর্যন্ত ভারত একযোগে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ভারত যে পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে এটি অজানা কোনো বিষয় ছিল না। ফলে ভারতের হামলা মোকাবেলায় পাকিস্তান আগে থেকেই প্রস্তুত ছিল। এছাড়া ২০১৯ সালে ভারত একইভাবে পাকিস্তানের ভেতরে হামলা চালিয়েছিল। সে সময় ভারতের একটি MiG-29 ভূপাতিত করে পাকিস্তান। আটক হন অভিনন্দন বর্তমান নামে একজন পাইলট। ভারত সে সময় দাবি করেছিল এই হামলার মাধ্যমে কাশ্মীরের পুলওয়ামায় স্বাধীনতাকামীদের হামলার জবাব দিয়েছে ভারত। কিন্তু বাস্তবতা হল বিমান ভূপাতিত হয়ে পাইলট আটকের ঘটনা ছিল স্পষ্টত ভারতের জন্য একটি বড় বিপর্যয়। ভারত আগের হামলার পরিণতি থেকে শিক্ষা না নিয়ে এবারও একইভাবে পাকিস্তানের ভেতরে মিসাইল হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে ভারত ৫টি যুদ্ধ বিমান হারিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ফ্রান্সের নির্মিত ৩টি রাফালে জেট, একটি MiG-29 ও একটি Su-30 যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্সের মতো বার্তা সংস্থাগুলো ৩টি বিমান বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। CNN ফরাসি এক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নিশ্চিত করেছে রাফালে জেট ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি অনুযায়ী ভারত যদি রাফালে জেট হারিয়ে থাকে তাহলে তা হবে ভারতের জন্য বড় ধরনের বিপর্যয়, কারণ এই যুদ্ধ বিমান দিয়ে ভারতের বিমান বাহিনীকে সাজানো হচ্ছে। পাকিস্তান দাবি করেছে ইসরায়েলের তৈরি একটি হেরেন ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। সম্ভবত ভারতের নীতি নির্ধারকরা আকাশযুদ্ধে পাকিস্তানের প্রস্তুতির বিষয়টি অনুধাবন করতে পারেনি, যাতে ভারতের ব্যর্থতা ফুটে ওঠে। কারণ বেসামরিক মানুষকে হত্যা করতে গিয়ে যুদ্ধ বিমান হারানো কোনোভাবে একটি দেশের সামরিক সক্ষমতার প্রমাণ দেয় না। এই হামলার পর পাকিস্তান কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে তা নিশ্চিত নয়, যদিও পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব দেশটির সেনাবাহিনীকে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন আসলে ভারতের একতরফা এই যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া পাকিস্তান বিজয়ী হয়েছে। পাকিস্তান এই হামলার সীমিত আকারের প্রতিশোধ নিতে শুরু করেছে। পাকিস্তানের সেনা মুখপাত্র দাবি করেছেন একটি ব্রিগেড হেডকোয়ার্টার ও সেনা চৌকি ধ্বংস করা হয়েছে। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন ভারতের এই হামলার কারণে সীমিত আকারের যুদ্ধ যে কোনো সময় বড় আকারে রূপ নিতে পারে। কাশ্মীরে যে হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা করে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। পাকিস্তান বারবার বলে আসছে এই হামলার সাথে দেশটি জড়িত নয়। তারা এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছিল। কিন্তু ভারতের উগ্রপন্থী সরকার ও দেশটির জনগণের একাংশের মধ্যে অনেক দিন থেকে যুদ্ধ উন্মাদনা লক্ষ্য করা গেছে। কিন্তু ভারত তাতে সাড়া না দিয়ে একটি সার্বভৌম দেশের ওপর হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। পাকিস্তানের ভেতরে ভারতের সামরিক হামলার পর বিশ্বের কোনো দেশ নয়াদিল্লির নীতিকে সমর্থন জানায়নি। একমাত্র ব্যতিক্রম ছিল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। অপরদিকে পাকিস্তানের পাশে অনেকটা ঘোষণা দিয়ে দাঁড়িয়েছে চীন ও তুরস্ক। ভারতের সাথে উত্তেজনার মধ্যে তুরস্কের একটি নৌজাহাজ করাচি বন্দরে অবস্থান করছিল। এছাড়া তুরস্ক থেকে বড় ধরনের সামরিক সহায়তা এসেছে বলে
ভারতের গণমাধ্যমের খবরে এসেছে। কাতার সহ অন্য মুসলিম দেশগুলো পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, কিন্তু ভারতের পক্ষে কোনো পশ্চিমা দেশ দাঁড়ায়নি। এটি মোদির জন্য একটি বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা। ভারতের প্রতিবেশী দেশগুলো নীরব ভূমিকা পালন করছে, কারণ ভারতের চারপাশের কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই। এমন পরিস্থিতিতে পাকিস্তানে হামলা ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা। এসব দেশ তাদের অস্তিত্ব রক্ষার জন্য পাকিস্তান ও চীনের দিকে আরও বেশি ঝুঁকে পড়তে পারে। ভারত এমন এক সময় এই হামলা চালিয়েছে যখন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমতির দিকে। এছাড়া ওয়াকফ আইন নিয়ে দেশটির সংখ্যালঘু মুসলিমরা সংক্ষুব্ধ। দেশের বিভিন্ন স্থানে মুসলমানদের সম্পদ দখল করা হচ্ছে, চলছে নিষ্ঠুর নিপীড়ন। যুদ্ধের মাধ্যমে ভারত তার অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আপাতত দৃষ্টি ঘুরিয়ে দিতে পারলেও ভারতের বুদ্ধিমান মানুষরা বুঝতে পারছেন মোদীর যুদ্ধ খেলা দেশটির অপরিসীম দুর্বলতা ফুটে উঠেছে। চীন তো দূরের কথা, ভারত যে পাকিস্তানের সাথে বিমান শক্তিতে পেরে উঠবে না তা আরেকবার প্রমাণ হলো। ভারতের গণমাধ্যমে চলছে যুদ্ধান্মোদনা। মোদীর হাতে এখন ভারতের মিডিয়ার নিয়ন্ত্রণ। ভারতের কয়েকটি গণমাধ্যমে বিমান হারানোর খবর প্রথমে প্রকাশ করা হলেও পরে সেসব খবর প্রত্যাহার করা হয়। বোঝা যায় সরকারি চাপের মুখে এখন খবর তুলে নেওয়া হয়েছে। এমনটি করা হয়েছে শুধুমাত্র জনগণের মাঝে উন্মাদনা বজায় রাখার জন্য। যে কোনো যুদ্ধে প্রথম মারা যায় সত্য, কারণ যুদ্ধের সত্য খবর প্রকাশ করা হয় না। কিন্তু ভারতের গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর ক্ষেত্রে বিশ্বের সব রেকর্ড ভেঙে ফেলেছে। মিডিয়ার উপর এ ধরনের নিয়ন্ত্রণ ভারতের জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। পাকিস্তান যে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে সে খবর আড়াল করা হলেও পাকিস্তানের ভাওয়ালপুরে বেসামরিক স্থাপনার উপর হামলার ভিডিও শুধু দেখানো হয় ভারতীয় মিডিয়ায়। কিন্তু এসব সত্য আড়াল করে সাময়িকভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করা গেলেও তারা যখন আসল সত্য জানবে তখন তাদের মধ্যে আরও বেশি হতাশা নেমে আসবে। ভারতের মিডিয়ায় যখন মিসাইল হামলায় মসজিদের ধ্বংসাবশেষ দেখানো হচ্ছে, তখন পাকিস্তান সহ আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের বিমানের ধ্বংসাবশেষ দেখানো হচ্ছে, যা আন্তর্জাতিকভাবে ভারতের অবস্থানকে আরও বেশি দুর্বল করে তুলছে। বাস্তবতা হচ্ছে, ভারত সামরিক দিক দিয়ে যত শক্তিশালী হোক না কেন, দেশটির বিশাল জনগোষ্ঠী হতদরিদ্র। সাধারণ মানুষের জীবনমানের উন্নতির চেয়ে সামরিক খাতে দেশটি অব্যাহতভাবে ব্যয় বাড়িয়ে চলছে, যার একটি লক্ষ্য প্রতিবেশী দেশগুলোতে পেশি শক্তি দেখানো। পাকিস্তানে হামলা এই মনোভাবের বহিঃপ্রকাশ, কিন্তু এ ধরনের একটি যুদ্ধে লাভের চেয়ে ক্ষতি বেশি। ভারতের উগ্রপন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো এই হামলার মাধ্যমে যুদ্ধ উন্মাদ মানুষের সমর্থন পাবেন, কিন্তু রাষ্ট্র হিসেবে ভারত আরও বেশি ক্ষতির মুখে পড়বে। ভারতের প্রতিপক্ষ পাকিস্তান সামরিক দিক দিয়ে একেবারে দুর্বল কোনো দেশ নয়। ভারতের মতো পাকিস্তানের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। এখন ভারতের হামলার জবাবে পাকিস্তান প্রতিশোধ নিতে চাইলে তা পরমাণু যুদ্ধের রূপ নিতে পারে। ফলে এই যুদ্ধের প্রভাব প্রতিবেশী দেশগুলোতেও পড়তে পারে। সেক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন অভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা নেওয়ার জন্য মোদী পাকিস্তানে হামলার পরিকল্পনা করেন। এমনকি পেহেলগাঁও হামলা ভারতের গোয়েন্দা সংস্থার সাজানো নাটক কিনা তা নিয়েও প্রশ্ন আছে। এমন পরিস্থিতিতে মোদীর সামরিক বিপর্যয় ভারতের প্রতিরক্ষার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা দাবি করতেন, ভারতের বিমান বাহিনীতে ফ্রান্সের তৈরি রাফালের যুদ্ধবিমান যোগ হওয়ার কারণে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হয়েছে। কিন্তু পাকিস্তান রাফালে ভূপাতিত করায় ভারতের আকাশ প্রতিরক্ষার জন্য আরেকটি বড় বিপর্যয় হিসেবে দেখা দেবে। এটা শুধু ভারতের বিপর্যয় নয়, এর নির্মাতা ডাসাল্ট এভিয়েশনের জন্য ক্ষতির কারণ হয়েছে। কারণ এই বিমান ভূপাতিত হওয়ার কারণে এর বাজার দর গ্রহণযোগ্যতা ইতিমধ্যে কমে গেছে। স্বাভাবিকভাবে ভারতীয় বিমান বাহিনীর দক্ষতা প্রশ্নের মুখে পড়েছে।
পাকিস্তানে হামলা করতে গিয়ে ভারতের এই বিপর্যয় ভারতের প্রতিরক্ষা দুর্বলতা আরেকবার প্রমাণ করল। বাস্তবতা হলো, ভারত সামরিক দিক দিয়ে যত শক্তিশালী হোক না কেন, দেশটির বিশাল জনগোষ্ঠী হতদরিদ্র। সাধারণ মানুষের জীবনমানের উন্নতির চেয়ে সামরিক খাতে দেশটি অব্যাহতভাবে ব্যয় বাড়িয়ে চলছে, যা দেশটিকে ভেতর থেকে আরও বেশি দুর্বল করে ফেলছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।